নমস্কার বন্ধুরা, টুইসডে মর্নিং মিনি ব্লগ। শিবরাত্রি পুজো 2 দিন পড়ায় বাড়ির লোকজন এসেছিল, মানে শ্বশুর বাড়ি থেকে। তো নির্ঢালা উপোস তো করা হয়নি, তবে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল। তাই আজকে ভাবলাম আজ আর নিরামিষ নয়, শীত তো চলেই যাচ্ছে, তাই চালে ডালে ফুলকপি আর মটরশুঁটি দিয়ে খিচুড়ি হয়ে যাক। সকালবেলার এই সময়টা যেন দ্রুত গতিতে বেরিয়ে যায়, থেমে থাকে না। তাই হাজব্যান্ডকে বললাম, তুমি চাটা বসাও, আমি এইদিকে চাল ডালগুলো ধুয়ে আগে সিদ্ধ করতে বসিয়ে দিই, না হলে টাইমে খিচুড়িটা করে তোমার টিফিনে আর দিতে পারবো না। খিচুড়ির জন্য সবজি ভাজা, মশলা কষানো, চাল ডাল আলাদা করে সিদ্ধ করা, সব কিছুর জন্যই একটু বেশি সময় লাগে। ওই জন্যই তো আমি এইদিকে খিচুড়ির জোগাড়গুলো করছিলাম, আর হাজব্যান্ডকে বললাম জলটা চায়ের বসিয়ে দিতে। চাল ডালটা সিদ্ধ হতে বসিয়ে ওইদিকে চায়ের জলটা ফুটে উঠতে চা দিয়ে দিয়েছি। ওই যে দুজনের আবার আলাদা আলাদা রকমের চা, আমার একটু র চা, তার জন্য দুধ চা। তো সকালে আজকে চা বিস্কুট দিয়েই সকালের ব্রেকফাস্টটা সেরেছি। তারপরে বেলাতে গরম গরম নয় খিচুড়িই খাওয়া যাবে। খিচুড়ি আমার বড্ড ভালো লাগে, ওই জন্যই তো বারবার বানাই। এই যে শীতের শেষে আবার মটরশুঁটি দিয়ে খিচুড়ি হয়েই গেল। এবার সেই হবে একদম বর্ষায়, গরমে তো আর গরম গরম খিচুড়িটা খেতে পারা যায় না। তবে কে জানি, গরমেও হয়ে যেতে পারে বোধহয়। খিচুড়ি যে বড্ড ভালোবাসি, তাই তো বারবার হয়েই যায়। আজকে খিচুড়ির সঙ্গে জোগাড়গুলো একটু অন্যরকম ছিল। বেগুন ভাজা, গরম গরম ডিম ভাজা, আর তার সঙ্গে বাদাম দিয়ে নোটে শাক ভাজা।